ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর একদম শেষ 1.2 এর যে শেষ অঙ্কটা আছে সেটা এই ক্লাসে করাবো। এর আগে আমি কিন্তু 1, 2 এই অঙ্কগুলো করাইনি। আমি বলেছিলাম যে আগে মেন অঙ্কগুলো করিনি, তারপরে ওই অঙ্কগুলো করাবো। আমি কিন্তু 1, 2, 3 এইগুলো করিয়ে তারপর আবার 1.3-তে চলে যাবো। ঠিক আছে, মনে রাখবে যে ক্লাস কিন্তু পর দেখবে, যে তোমার দুম করে প্রয়োজন পড়লে একটা অঙ্ক, স্যার এই অঙ্কটা কোন কোন ভিডিওটাতে করেছে ওইটা আমি দেখে নিই, এরকম করো না। কিন্তু তুমি কিন্তু পর দেখবে। ঠিক আছে, পরপর দেখলে তুমি শিখতে পারবে আর পুরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু মেনটেন করো, বাকি আর কিছুই নেই। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে www.studyjest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে সেটা হচ্ছে স্টাডি জেস্ট। প্লে স্টোরে পেয়ে যাবে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই গুগল প্লে স্টোরে যখন এই ডাউনলোড করবে, ডাউনলোড করার পর প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করবে তখন তুমি যখন ইনস্টল করবে, ইনস্টল করার পর দুটো সেক্টর পাবে, একটা হচ্ছে একাডেমিক, একটা কম্পিটিটিভ। একাডেমিক পার্টটা কি, মানে স্কুল লেভেলের সিলেবাসগুলো একাডেমিক, তোমরা ক্লাস 10-এ পড়ো, এগুলো ভালোই বোঝো। ঠিক আছে, তো এইটা 3টে বোর্ড আছে, একটা হচ্ছে আইসিএসসি, একটা সিবিএসসি, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করো, তো ওই বোর্ডটাতে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো খুলে যাবে, সমস্ত টিচারের ক্লাসগুলো দেখতে পাবে। খুব সুন্দর করে ক্লাস করেছে, মানে সেরা দক্ষ টিচাররা ক্লাস করেছে, এদিক ওদিক আর অন্য কোথাও দৌড়াতে হবে না। ঠিক আছে, আর যে বাকি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা, মানে বাকি ক্লাস বলতে কি বোঝাচ্ছে, সিবিএসসি আর আইসিএসসি এই ক্লাসগুলো তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা, তাদেরকে শেয়ার করে দিতে পারো। অবশ্যই শেয়ার করবে, কারণ স্টাডি জেস এমন একটা প্ল্যাটফর্ম, মানে তুমি যেমন অন্য কোথাও গিয়ে টিউশন নিচ্ছ, এখানেও সেম জিনিস, তোমার দায়িত্ব আমি নিয়ে সুন্দর করে পড়াবো, সমস্ত কিছু পড়াবো। আগে বেসিক মানে বইয়ের অঙ্কগুলো ক্লিয়ার করব, তারপরে আমি কিন্তু যত হাই লেভেলের অঙ্ক আছে, যা কিছু আছে সমস্ত কিছু করাবো। মানে একবার বইটা সিলেবাসটা শেষ করার পর তোমরা দেখতে পাবে সাইডে পিডিএফ আছে, ওখান থেকে সমস্ত নোটসগুলো আসবে, কিছু কিছু অঙ্ক আসবে, সেই অঙ্কগুলো এদিক ওদিক আর অন্য কোথাও দিয়ে কিছু কিনতে হবে না, সমস্ত কালেকটিভ সিলেক্টিভ ভালো অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দায়িত্ব নিয়ে করাবো, যেটা তুমি ইউটিউব যে ফ্রি ভার্সনগুলো আছে সেখানে কিন্তু এই জিনিসটা পাবে না। ওনারা আজকে ক্লাস দিল না দিল কোনো ফ্যাক্টর না, তুমি টিউশন নিয়েছো ঠিক কথা, একটা ক্লাস দেখলে ওখান থেকে, কিন্তু এখানে তোমাকে টিউশনের প্রয়োজন পড়বে না যদি তুমি রেগুলার ক্লাস নিতে পারো তো। ঠিক আছে, তো সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কিন্তু দেখো ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে হবে এবং গুছিয়ে হবে, কোথাও কোনো রকম প্রবলেম হবে না। তোমার দায়িত্ব আমি নিয়ে পড়াবো, এই জন্যই বলছি ক্লাসটা কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, চলো আমরা আজকে ক্লাস শুরু করবো। সব থেকে শেষ অঙ্ক সেটা হচ্ছে 4-এর 20টা। 4-এর 20টা কি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 প্লাস এক্স প্লাস 2 √3 ইকুয়ালস টু 0। কী বললাম, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ব্র্যাকেটে এক্স, একদম মিডিল টার্ম করে দেওয়া আছে, মানে মিডিল টার্মে এটা সব থেকে সোজা অঙ্ক। এটাকে এমন করে ভাঙবো, আগে আমি নিয়মটা কি বললাম, যে কাঠামোটাকে সাজাবে, কাঠামো তো সাজানোই আছে আর কিছুই না। এটা যদি আমরা গুণ করি, √3x মাইনাস থাকলে একটু লক্ষ্য রাখবে, মাইনাস 2x প্লাস √3x ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে x কমন নিলে x মাইনাস √3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস √3 ইকুয়ালস টু 0। কী বললাম, x কমন নিলে x মাইনাস √3 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস √3 ইকুয়ালস টু কী হবে, 0। তাহলে x মাইনাস 2 আর x মাইনাস √3, তাহলে দুটোর গুণফল যদি 0 হয়, তাহলে যদি আমরা কি করব, দেখবে এইটা সেম আছে কিনা, মানে এখানটা একটু লক্ষ্য রাখবে যখন অঙ্কটা করবে, এই লাইনটা করার পর একটু দাঁড়াবে, দুমদাম করে দিও না। ঠিক আছে, এই লাইনটা করার পর কেন দাঁড়াতে বলছি, যেটা গুণ করে দেখবে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস √3 2√3 আছে কিনা, যদি এটা না থাকে তাহলে কিন্তু কোথাও ভুল হচ্ছে, তার মানে আবার একবার চেক করবে। যদি এখানে কোনো রকম প্রবলেম না হয়, এই দুটো মিলেছে আর এটা গুণ করলে এই লাইনটাও আসছে, তাহলে অবশ্যই কিন্তু অঙ্কটা ঠিক আছে। এইখানে এই লাইনটা করার পর একটু দাঁড়িয়ে একটু চেক করবে যাতে ভুল না হয়। তাহলে যদি x মাইনাস 2 সমান 0 হয়, তাহলে x সমান হবে 2, আর অথবা x মাইনাস √3 ইকুয়ালস টু 0 হলে x সমান হবে √3। তাহলে নির্ণয় সমাধানে x এর মান কত, নির্ণয় সমাধানে x এর মান 2 অথবা √3। নির্ণয় সমাধানে x এর মান কত হবে, 2 অথবা √3। কিছুই ছিল না, সব থেকে সোজা অঙ্ক। তাহলে 4-এর সমস্ত অঙ্ক আমি করে দিলাম, দুটো অঙ্ক আমি শুধু স্কিপ করেছি তোমাদের জন্য, তাও করিয়ে দেবো পরে। ঠিক আছে, আগে সিলেবাসটা শেষ করি।
ঠিক আছে, কারণ মাথায় রাখতে হবে যে সামনে মোটামুটি গোটা সিলেবাসটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি শেষ করে দেবো, তারপরে রিভিশন করতে হবে, অনেক কিছু করতে হবে। ওই জন্য আমি এত তাড়াতাড়ি চেষ্টা করছি আগে বেসিক ক্লিয়ার করে টেক্সট বুকটা কমপ্লিট করে দেওয়ার। টেক্সট বুকটা কমপ্লিট হলে তারপরে ভালো কিছু বা প্র্যাকটিস করাবো, তখন তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, এবার এখানে দেখো কিছু জিনিস বলার আছে। যে আগের দিন বলেছিলাম যে বীজ বলতে কি বুঝি, যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এটা তো দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, বুঝতে পারবে এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবার ধরো একটা দ্বিঘাত সমীকরণ আছে, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাকে যখন আমরা সমাধান করছি তখন কি আসছে, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 মিল টার্ম করছি। তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস 3 সমান 0, তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে 3, আর এক্স মাইনাস 4 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে 4। তাহলে এই যে মানগুলোকে পেলাম 3 আর 4, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো রুটস, এটাকে বলবে রুট বা বীজ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজ কটা হয়, দুটো হয়। ঠিক আছে, দ্বিঘাত মানেই দুটো বীজ। এবার এই বীজগুলোর কি ইম্পর্টেন্স কিটা, সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে যে এই বীজগুলোর ভ্যালুটা যদি আমরা এখানে এক্সে বসাই তাহলে এই মানটাকে সিদ্ধ করবে। আমি আগের দিনও বলেছিলাম যে এটা মাথায় রাখবে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমীকরণটিকে সিদ্ধ করে। কি বললাম, যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণটিকে কি করে, সিদ্ধ করে। কি করে, সিদ্ধ করে। সিদ্ধ কথার মানে কি, সিদ্ধ কথার মানে হচ্ছে যে এক্স মানে 3 বেরিয়েছে, এই 3টা যদি আমরা বসাই এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, তাহলে তার যে উত্তরটা আসবে, মানে এক্সের জায়গায় যদি 3 বসাই তাহলে তার যে উত্তরটা আসবে সেটাই সমীকরণটাকে সিদ্ধ করবে। মানে হচ্ছে 9 মাইনাস 21 প্লাস 12, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে মাইনাস 12 প্লাস 12 ইকুয়ালস টু কত হচ্ছে 0। তার মানে ডান দিকে যে ভ্যালুটা ছিল সেটা এলো, এটাকে বলে সিদ্ধ করা, স্যাটিসফাইড করছে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 3 মানে এই সমীকরণটা এটাকে কি করে, সিদ্ধ করে। আবার এক্স ইকুয়ালস যদি 4 হয় তাহলে এখানে যদি এক্সের মান আমরা 4 বসাই তাহলে কত হবে, 4 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 12, তাহলে কত হবে 16 মাইনাস 28 প্লাস 12, তার মানে কত হবে মাইনাস 12 প্লাস 12 ইকুয়ালস টু 0। দেখো এক্সের মান 3 বসায় বা 4 বসায়, এই দুটো মানই কিন্তু দ্বিঘাত সমীকরণটাকে কি করছে, সিদ্ধ করছে। তাই এখানে এই কথাটা মেন যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণটিকে কি করে, সিদ্ধ করে। এইটার উপরই অনেক অঙ্ক হবে। যদি এক্সের দ্বিঘাত সমীকরণ একটা বীজ ধরো বললে এখানে এ, একটি বীজ এ, তার মানে এক্সের জায়গায় এ বসাবো, এটাকে সিদ্ধ করতে বাধ্য। ঠিক আছে, একটি বীজ বললো বি, তাহলে এক্সের জায়গায় বি বসাবো, সেটা সিদ্ধ করবে। ঠিক আছে, মানে এটার যা মান আছে ডান দিকের মানটাও তাই হবে। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। ক্লিয়ার হলো? চলো এবার আমি অঙ্কগুলো করছি। এবার ফার্স্ট এটা কি বলেছে, বলছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তাহলে কটা সমীকরণ আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এর বীজদ্বয় দেওয়া আছে 1 আর একটা আছে -1। তো যদি এক্স ইকুয়ালস টু, এখান থেকে বলছি যদি এক্স ইকুয়ালস টু 1 মান বসি, এক্স ইকুয়ালস টু 1 মানে উপরোক্ত সমীকরণটি সিদ্ধ হয়, তবেই 1 হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজ। তাই না? কি বললাম, যদি এক্স এর মান 1 হয়, এত লেখা দরকার নেই, তুমি জাস্ট ভেরিফাই করে বলে দেবে এটা এর বীজ কিনা। এটা তোমাকে শেখাচ্ছি যে যদি এক্স ইকুয়ালস টু 1 হয় তাহলে উপরোক্ত সমীকরণটি, এক্স ইকুয়ালস টু 1 মানে উপরোক্ত সমীকরণটি সিদ্ধ হয়, তবেই
এই একই হবে এই সমীকরণটির বীজ। ক্লিয়ার? তো এক্স ইকুয়ালস টু যদি আমরা 1 বসাই তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3, যেটা নট ইকুয়ালস টু 0, তার মানে সিদ্ধ নয়। এক্স ইকুয়ালস টু 1-এ কী বললাম, সিদ্ধ নয়। আবার এক্সের মান যদি -1ও বসাই তাহলে -1 প্লাস 1, তার মানে দাঁড়াচ্ছে -1² মানে একই হয়, তাহলে 1 -1 প্লাস 1 কেটে গেল, 1 রইল যেটাও 0 নয়। তাহলে এক্স ইকুয়ালস টু -1ও সিদ্ধ নয়, তাহলে এই দুটোই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। অর্থাৎ 1 আর -1 x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু সমীকরণটির বীজ নয়, সমীকরণটির বীজ নয়। ঠিক আছে? তাহলে কোনটি সমীকরণের বীজ? যদি সিদ্ধ করে তাহলে বীজ হবে, যদি সিদ্ধ না করে তাহলে এটা এই দ্বিঘাত সমীকরণটার বীজ হবে না। ঠিক আছে? নেক্সট কি বলেছে? নেক্সট দেখো বলেছে যে 8x² প্লাস 7x ইকুয়ালস টু 0 এর বীজ কি 0 অথবা -2। তাহলে শুধু আমি এই জায়গাটা চেঞ্জ করব, বাকিটা সেমই রাখবো। ঠিক আছে? সিদ্ধ হবে না, সিদ্ধ নয়, শুধু সেটাকে সমীকরণটা কি দেওয়া আছে, 8x² প্লাস 7x ইকুয়ালস টু 0। এবার বীজ কি আছে 0 আর অথবা -2। 8x² প্লাস 7x ইকুয়ালস টু 0, এটা 0 অথবা -2, তাহলে 8x² প্লাস 7x। তো এখানে আমরা x ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে 8 ইন্টু 0² প্লাস 7 ইন্টু 0। ঠিক আছে? তার মানে এটা তো 0 আর 0 মানে 0, তো ডান দিকে এটা কি হচ্ছে, x ইকুয়ালস টু 0 বসালে 0 হবে এই সমীকরণটির বীজ, কারণ 0 আসছে, তার মানে কি সিদ্ধ হচ্ছে। x ইকুয়ালস টু 0 মানে ইহা সিদ্ধ। আর যদি এখানে -2 বসাই, এখানে যদি -2 বসাই তাহলে আচ্ছা এখানে করছি না, আরেকটাতে করছি, হ্যাঁ, -2 বসাই তাহলে কত দাঁড়াচ্ছে 8, এটা হচ্ছে কত 4, 32 প্লাস -14, এ কখনোই সিদ্ধ হবে না। ঠিক আছে? 32 - 14 মানে হচ্ছে প্রায় 18, না প্রায় না 18ই, তাহলে যেটা 0 আসে না, এদিকে 0 আসবে বলেছে, তাহলে 2 বসালে তো -2 বসালে এটা সিদ্ধ হচ্ছে না, কিন্তু 0 বসালে সিদ্ধ হচ্ছে, তাহলে একটা বীজ 0 হবে, কিন্তু x ইকুয়ালস টু -2 এ সিদ্ধ নয়। তাহলে বীজ কোনটা, 2 হবে বীজ, একটি বীজ, আর -2 বীজ নয়। ক্লিয়ার? তাহলে আশা করি এগুলো বুঝতে পারলে যে একটি দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় দ্বিঘাত সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। তো বীজদ্বয় বসিয়ে দেখবো সিদ্ধ করছে কিনা, যদি সিদ্ধ করে তাহলে ওটা ওর বীজ, আর না হলে নয়। একদম পাতি অঙ্ক। ঠিক আছে? এর পরের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছি এবং তার সঙ্গে বলে দিচ্ছি যে কিভাবে এক্সামে করবে এবং কিভাবে মনে রাখবে, কোথায় ভুল হয় এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। আমি যে কথাগুলো বলছি একটা কথাও কিন্তু মানে এরকম নয় যে ফেলে দেওয়ার মতন কথা নেই, প্রত্যেকটা কথাই কিন্তু তোমাদের কাজের জন্য বলছি। ঠিক আছে? অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর ধরে পড়াচ্ছি, তাই কথাগুলো বলছি। একটা স্টুডেন্টের মাথায় কী ঘোরে, একটা টিচার যদি সেটা নাই বুঝতে পারলো তাহলে তিনি পড়াচ্ছেন কি। ঠিক আছে? তুমি কোন জায়গাটাতে তোমার প্রবলেম হচ্ছে, মানে তুমি কোন জায়গাটা প্রবলেম ফেস করছো, সেই জায়গাটা যদি আমি নাই বুঝতে পারলাম তাহলে আমি আর তোমাকে কি পড়ালাম, তাই না? শেখানো আর টোকানোর মধ্যে পার্থক্য আছে। একদম 0 থেকে স্টার্ট করেছি, মানে যারা একটু অঙ্ক জানো তারা মনে করবে স্যার এত দেখাচ্ছেন কেন, কারণ আমি প্রথমই তোমাদের এতটা করে দেখাবো, সবাইকে একই জায়গায় নিয়ে যাওয়ার পর আমি কিন্তু অঙ্কের আবার স্পিড বাড়াবো। ঠিক আছে? যাতে যারা পারে না তারাও ভালো শিখবে, আর যারা পারে তারা তো ধরো এই জায়গাটা দেখছে, হ্যাঁ তাদেরও কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। একটা জিনিস মনে রাখবে, কোনো কিছুই কিন্তু মানে ফালতু যায় না ব্যাপারটা। যদি তুমি বলতে চাও যে স্যার এগুলো আমি জানি, এত আমার দরকার নেই, কোনো কিছুই বৃথা যায় না। ঠিক আছে? যখনই কোনো একটা অঙ্ক কেউ যদি 14 বার করে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করলে কি হয়, সে অনুশীলন করছে। যতবার করবে, এই কথাটা লিখে নাও, যতবার করবে ততবার তুমি সেখান থেকে কিছু না কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, কিছু না কিছু তোমার ওখান থেকে শিখবে। মানে অনুশীলনের মাধ্যমে যে অধ্যয়ন হয় সেটা তুমি উপলব্ধি করবে। ঠিক আছে? এটা কথাটা লিখে নিতে পারো যে হ্যাঁ স্যার আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নেই, আমি পারবো, এরকম না। যতবার প্র্যাকটিস করবে প্রত্যেকবারই একই অঙ্কই হোক না কেন
কিছু না কিছু নতুন তুমি শিখবেই, ঠিক আছে, শেখার কোনো শেষ নাই। আর এইভাবেই কিন্তু মানুষ অঙ্কে আরও মানে ম্যাচিওর হয় আর পাকাপাকিভাবে মানে পাকা হয় আর কি, অঙ্কতে আরও ওর বেস্ট আরও ক্লিয়ার হয়, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। চলো এবার আমরা দুয়েরগুলো শুরু করি। দুই কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে হিসাব করি। তাহলে একটি বীজ 2/3, আগে সমীকরণটা লিখি একেরটা, kx ও সরি 7 লিখে ফেললাম না, আচ্ছা 7ই আছে, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। বলছে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হবে। যেহেতু এই দ্বিঘাত সমীকরণের দেখো একটা কথা বলে দিই, ক্লাস 10-এ পড়ো তো, কোথায় যেহেতু দেবে কোথায় অতএব দেবে, এটা কিন্তু মাথায় রাখবে। যেহেতু মানে কারণ, যেহেতু এটা হয়, আর অতএব মানে ফলাফলের মতন আসছে যে হ্যাঁ অতএব আমি এটা বলতে পারি, যেহেতু ওটা ছিল তাই এটা বলতে পারছি। তাই সব জায়গায় অনেকেরই অভ্যাস আছে সব জায়গায় 3টে ডট দিয়ে দেয়, ঠিক আছে, এই ডট দিয়ে দিল, এটা কিন্তু নয়। যেহেতু মানে উপরে 2টো ডট, আর অতএব মানে হচ্ছে উপরে একটা নিচে 2টো। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 আছে তো, হ্যাঁ 2/3, অতএব x ইকুয়ালস টু 2/3 বসিয়ে বা x ইকুয়ালস টু 2/3 মানে ইয়া সিদ্ধ। তার মানে x এর জায়গায় যদি আমরা 2/3 বসিয়ে পাই, x ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই, কি পাই, x ইকুয়ালস টু যদি আমরা 2/3 বসাই, তার মানে আমরা এখানে 7, এখানে বসাবো কত 2/3² প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু কত হবে 0। এখান থেকে তোমার k এর মানটা বেরোবে, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে, এটা গণিত 4/9 প্লাস এটা কত হবে 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো এটা মানে হচ্ছে 28/9 গুণ করলাম, এটা হচ্ছে 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার আমরা এইগুলোকে সবগুলোকে এইদিকে করছি কীরকম, যেমন 2k/3 সমান 3 মাইনাস 28/9। তাহলে এখানে দেখো যেটা দিচ্ছি এটা বা অর, আমি খুব ফাস্ট অঙ্ক করছি বা অনেক অঙ্ক করি বলে এখানে ডট দিয়ে চলে যায়, এটা অভ্যাস সে পরিণত হয়ে গেছে। তোমরা কিন্তু এটাকে সুন্দর করে গুছিয়ে লিখবে, কারণ তোমার খাতাটা পরীক্ষায় চেক হচ্ছে। তো 3 নং 27 মাইনাস 28, তাহলে 2k/3 ইকুয়ালস টু মাইনাস 1/9, 3 কেটে গেল, তাহলে k ইকুয়ালস টু মাইনাস 1/6। তাহলে k এর মান যদি মাইনাস 1/6 হয়, তাহলে এটা x ইকুয়ালস টু 2/3 মানে ইহা সিদ্ধ হবে। উত্তর অবশ্যই লিখবে, উত্তর কিন্তু মাস্ট। k এর মান কত, মাইনাস 1/6 মানে ইহা সিদ্ধ হবে। আর k এর মান এত হলে এটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে আসি 2-এর অঙ্কটাতে, মুছে দিই। কে এর কোন মানের জন্য কি বলেছে, x² প্লাস 3ax প্লাস k সমান 0 এর একটি বীজ a হবে। কোশ্চেনটা এটা ছিল কে এর কোন মানের জন্য, দেখুন কোশ্চেনটা দেখে নিই, x² কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k ইকুয়ালস টু 0, ঠিক আছে, এর একটি বীজ a হবে। দেখো লিখেছি কিন্তু আছে মাইনাস a, কি হবে মাইনাস a হবে। তার মানে এটা কি, যে x ইকুয়ালস টু, যেহেতু এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ, অতএব x ইকুয়ালস টু মাইনাস এ মানে ইহা সিদ্ধ।
ইহা সিদ্ধ। অতএব আমরা x ইকুয়ালস টু মাইনাস এ বসিয়ে পাই, কি পাই? মাইনাস এ স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে সমান 0। তাহলে এখানে দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0 আর কে ইকুয়ালস টু মাইনাস 2, এদিকে হলে 2a স্কোয়ার। তাহলে কে এর মান কত হলে এটা একটি বীজ মাইনাসে হবে? কে এর মান 2a স্কোয়ার হলে এর একটি বীজ মাইনাসে হবে। কি বললাম? কে এর মান 2a স্কোয়ার হলে এর একটি বীজ কি হবে? মাইনাস এ হবে। ঠিক আছে, চলো মুছে দিলাম। তিনের অঙ্কটা কি বলেছে? বলছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 সমীকরণে দুটি বীজ 2/3 আর একটা হচ্ছে -3, তবে এ ও বি এর মান কত? এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0। এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 বলছে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 আর -3। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ, এখান থেকে স্টার্ট হবো না, এর ইহার দুটি বীজ লিখে নাও। দুটি বীজ কত কত কত? এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে -3। অতএব x ইকুয়ালস টু 2/3 এবং x ইকুয়ালস টু -3 মানের জন্য ইহা সিদ্ধ হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে আমরা x ইকুয়ালস টু একবার 2/3 বসাবো, x ইকুয়ালস টু একবার -3 বসাবো। অতএব x ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই, 2/3 বসিয়ে পাই। তাহলে x ইকুয়ালস টু 2/3 বসাও, a 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হবে? a ইন্টু এটা হচ্ছে 4 9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়ালস টু 0। এবার দেখো এটা মানে হচ্ছে 4a/9। এবার তুমি লসাগু করতে পারো 9, তাহলে এখানে হলো 4a, এটা হবে 3 14 42, এটা হবে 9b ইকুয়ালস টু কত হবে? 0। কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায়? 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0। অতএব এখানে কি দাঁড়াচ্ছে? 4a প্লাস 9b মাইনাস 42, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার হলো? এবার আমরা আবার কি করব? মানে এখান থেকে দেখো একটা ভেরিয়েবলে একটা সমীকরণের যদি দুটো আননোন টার্ম থাকে এ আর বি, যখন আমরা এক্স এর মানটা বসাচ্ছি তাহলে দুটো আননোন টার্ম হয়ে যাচ্ছে না? তাহলে দুটো অজ্ঞাত রাশি যদি থাকে তাহলে সেটা তো আমরা সলভ করতে পারবো না, তার জন্য তো দুটো সমীকরণ দরকার। তাহলে অবশ্যই দুটো বীজের মান দিতে হবে, নাহলে কিন্তু এটা এ আর বি এর মানটা বেরোবে না। যদি এখানে শুধু এ এর মান বের করতে হতো, একটা সমীকরণে এক্স এর মান বসালে এক্স ব্যতীত এখানে দুটো অজ্ঞাত রাশি আছে এ আর বি। কথাটা মানে বুঝতে শিখবে, যখন আমরা কোনো সমীকরণ সমাধান করি, ঠিক আছে, যাই করি না কেন, যদি এটা রৈখিক সমীকরণ হয় তাহলে একটা অজ্ঞাত রাশি একটা সমীকরণের সমাধান করা সম্ভব। কিন্তু যদি একটা, এই কথাটাই অনেকে জানে না ঠিকঠাক, এই একটা সমীকরণে যদি দুটো অজ্ঞাত রাশি থাকে, একটা সমীকরণ দুটো অজ্ঞাত রাশি, তাহলে কিন্তু ওইটা তুমি কখনোই সমাধান করতে পারবে না। তার জন্য তোমাকে দুটো সমীকরণ প্রয়োজন, যেটা ক্লাস 9-এ শিখেছো। ঠিক আছে, তো এখানে যখন আমরা x ইকুয়ালস টু 2/3 বসালাম, একটা সমীকরণ পেলাম a আর b দিয়ে, তাই না? আবার x ইকুয়ালস টু যখন -3 বসাবো তখন একটা সমীকরণ পাবো a আর b দিয়ে, ওটাকে সমাধান করলেই তো আমরা a আর b এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখি, আবার পুরো ধরে 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 সমস্ত কিছু শেখাচ্ছি। ঠিক আছে, এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু একটু ভালো করে শুনবে, অনেক কাজে দেবে। তাহলে এ সমান এত বসিয়ে পাই, আর আমি যেভাবে অঙ্কটা করছি তুমি কিন্তু খাতাতে সেইভাবেই টুকবে, সেইভাবেই টুকবে। দেখো আমার অঙ্কটা কিন্তু একটু গুছিয়ে করানো, খাতাটা কিন্তু তুমি যদি গুছিয়ে তৈরি করে রাখো বা পরীক্ষাতে যদি এইভাবে প্র্যাকটিস করো, তাহলে তুমি যা মানে তোমার কনসেপ্ট থেকে শুরু করে রেজাল্ট, মার্কস সমস্ত কিছুই ভালো পাবে। ঠিক এইভাবে যদি গুছিয়ে লিখতে পারো তো এই উড়ুম দুরুম যেখানে খুশি লিখে দেবে না। একটা সুন্দর জিনিসের কিন্তু সবাই সব সময় প্রশংসা করে। ঠিক আছে, তাই খাতাটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? চলো বসাই এটা। তাহলে এ
মাইনাস 3 স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 3 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এটা কত হচ্ছে 9a মাইনাস 21 প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে 9a প্লাস বি ইকুয়ালস টু কত যাচ্ছে 21। এটা 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা এটাকে সমাধান করব। কিভাবে সমাধান করব? আমরা বিটাকে মেলাচ্ছি। কোনটাকে মেলাবো? বিটাকে। আমি উপরটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে কি করছি, এখানে লিখে দিই 1 গুণিত 1 বিয়োগ 2 গুণিত 9। এখানে বি 9b অলরেডি আছে, এখানে বিটা শুধু আছে, তাই এটাকে আমরা কোনটাকে মেলাচ্ছি? 1 গুণিত 1 আর বি গুণিত 9। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়? 4a প্লাস 9b ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 42। এটা 9 দিয়ে গুণ করলে কত হবে? 81a প্লাস 9b মাইনাস হচ্ছে 189। এবার এটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে 9b কেটে যাবে। কি কেটে গেল? 9b কেটে গেল। তাহলে মাইনাস 77 সমান মাইনাস 231। ঠিক আছে, তাহলে এ সমান কত হচ্ছে 3। তাহলে এর মান কত পেলাম আমরা? 3। এবার এর মান বসাও। এর মান কোথায় বসাবে? যেখানে তোমার খুশি। আমার এখানে খুশি, আমার এখানে মনে হচ্ছে বসাই, সোজা জিনিস 2 নম্বরে বসিয়ে পাই। তো 9 ইন্টু 3 প্লাস বি ইকুয়ালস টু কত? 21। আর এ মানে কত হচ্ছে? 3 নং 27। 27 প্লাস বি সমান হচ্ছে 21 আর বি সমান হচ্ছে -6। তাহলে এ এর মান পেলাম আমরা 3 আর বি এর মান পেলাম আমরা -6। উত্তরটা ভালো করে লিখবে, এ সমান 3 আর বি সমান হচ্ছে -6। ঠিক আছে, অঙ্কটা কিছুই ছিল না, সোজা অঙ্ক। খালি একটা জিনিস মনে রাখবে, একটা ইকুয়েশনে দুটো অজ্ঞাত রাশি থাকলে তার জন্য অ্যাটলিস্ট দুটো সমীকরণের প্রয়োজন হয়। দুটো সমীকরণ আমরা দুটো মান বসিয়ে পাবো। এক্সের যে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আছে, একটা বীজ বসালে এক্সটা তো অমিট হয়ে গেল, এ আর বি দিয়ে একটা ইকুয়েশন পেলাম। আর একটা বীজ বসাবো, ওইখানেও এক্সটা অমিট হয়ে গেল, এ আর বি দিয়ে আর একটা ইকুয়েশন পাবো। ওই দুটোকে আমরা সলভ করব, দুটো এ আর বি এর মান পেয়ে যাবো। এই অঙ্কতে এটাই মেন জিনিস, আর কিছুই নেই অঙ্কটাতে। এরকম 1.3 এর একটা 5-এর অঙ্ক আছে, সেটাও সেম অঙ্ক। ওই ক্লাসটা যখন করাবো তখন হয়তো আমি অঙ্কটা শুধু সমীকরণটা এস্টাবলিশ করে দেবো, সমাধান তোমাদের জন্য রেখে দেবো। কিছু হোমওয়ার্ক না রাখলে এনার্জি পাবে না। যে সবই অঙ্ক যদি আমি করিয়ে দিই, তাহলে তোমাকে করানোর জন্য তো কিছু রেখে দিতে হবে। কিছু হোমওয়ার্ক রেখে দেবো, যেটা আবার পরে যখন এই ক্লাসটা নিয়ে আবার দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করবো, পরের একবার শেষ করার পর, ফার্স্ট টার্ম শেষ করার পর আমরা আবার ফিরে আসবো। ঠিক আছে, যখন আমরা এখানে আবার আলোচনা করবো তখন যে যে অঙ্কগুলো স্কিপ করেছিলাম সেগুলো তোমাদের আবার আমরা করিয়ে দেবো। ততক্ষণে তোমরা যদি পেরে থাকো তো খুবই ভালো, আর না পারলে আবার দেখে নেবে। কোথাও কোনো রকম ফাঁক ফোকর রাখবো না, তারপরে অনেক অনেক অঙ্ক নিয়ে আমরা চলে আসবো। ঠিক আছে, চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজ আপাতত এইটুকুই, টাটা, বাই বাই।